আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবন পরিচালনার জন্য, তোমাদের গাইডলাইনের জন্য যেই কোরআন দিলাম, যেই কিতাব দিলাম, এই কোরআনকে আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছি। কেন নাজিল করেছি জানোনি? কারণ হলো এই কোরআন অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে, জাহান্নামী মানুষদেরকে, যারা জাহান্নামের দ্বার প্রান্তে চলে গিয়েছে, তারা যদি আমি আল্লাহ তাআলার কোরআনকে অনুসরণ করে কোরআনকে মেনে নেয়, এই কোরআন তাদেরকে টেনে টেনে অন্ধকার থেকে আলোর দিকে তথা জান্নাতের দিকে নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের অনেকগুলো নাম রয়েছে, এর মধ্য থেকে 5টি নামের কথা আজকে আপনাদেরকে বলবো, যেই 5টি নাম কোরআন নিজে প্রমাণ বহন করে। জানা দরকার আছে কিনা? আজকে আমাদের সন্তানদেরকে নায়কের নাম জানাই, গায়িকার নাম জানাই, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে সুপারস্টার কারা তাদের নাম জানাই, কিন্তু মুসলমানদের জীবন পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনুল কারীম দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব দিলেন, সেই কিতাবের নাম অনেক মুসলমান জানে না। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, কোরআনের নাম জানলে আমলনামায় গুনাহ হয় না সওয়াব হয়? নায়ক নায়িকাদের নাম জানলে আমলনামায় বিষ নাকি? কি বিষ নাকি না? কি হয় তাহলে? জোরে বলেন। গুনাহ হয়। কিন্তু কোরআনের নাম জানলে প্রতিটি হরফে আমলনামার মধ্যে সর্বনিম্ন 10টি নেকি যিনি দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই কোরআনুল কারীমের 1 নম্বর নাম হলো কিতাব। একটু জবানটা ছেড়ে বলেন না, নামটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটি কিতাব দিলাম, এমন একটি গাইডলাইন দিলাম, এমন একটি কোরআন দিলাম, যেই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ করারও কোনো অবকাশ নাই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, বুঝে থাকলে একটু উঁচু আওয়াজে বলবেন, পৃথিবীর মধ্যে যত বইয়ের লেখক আছে, কাতেব আছে, প্রতিটি বইয়ের লেখক পৃষ্ঠার শেষ পৃষ্ঠায় লিখে দেয়, বইয়ের শেষ অংশে লিখে দেয়, যদি কোনো ভাই আমার বই পড়ার পরে কোনো ভুল পান আমাকে বলবেন, আমি সংশোধন করে নিব। কিন্তু আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটি কিতাব দিলেন, এমন একটি কোরআন দিলেন, সেই কোরআনের শুরুতেই আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষদেরকে চ্যালেঞ্জ করে বললেন, পৃথিবীর সকল কিতাবের লেখকদেরকে আমার আল্লাহ চ্যালেঞ্জ করে জানিয়ে দিলেন, দুনিয়ার লেখকরা তোমাদের বইয়ের মধ্যে ভুল হইতে পারে, তোমরা পিছনে লিখে দিতে পারো, কিন্তু আমি আল্লাহ আমার বান্দার জন্য, জীবন পরিচালনার জন্য যেই কোরআন দিলাম, যেই গাইডলাইন দিলাম, এই কোরআনের শুরুতে আমি আল্লাহ চ্যালেঞ্জ করে বলে দিলাম, এটার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ করারও কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত।
যারা আল্লাহ তাআলার ভয় কলবের মধ্যে লালন করবে, হার হালতে ভয় করবে, একজনের জবানটা ছেড়ে বলেন না তিনি কে? আল্লাহর ভয় যারা লালন করবে, এই কোরআন হলো তাদের জন্য হেদায়েত। বলেন সুবহানাল্লাহ। সঠিক রাস্তা দেখিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। বলেন না আল্লাহু আকবার। তাহলে মুসলমান, কোরআনের 1 নম্বর নাম হলো কিতাব। এই কোরআনুল কারীমের 2 নম্বর নাম সূরাতুল হিজর। 9 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের 2 নম্বর নাম হলো জিকির। কি নাম? জবানটা ছেড়ে বলেন না কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন জিকির নামক কোরআন নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন, জবানটা ছেড়ে বলেন না তিনি কে? এই আয়াত দ্বারা বোঝা যায় কোরআনুল কারীমের 2 নম্বর নাম হলো জিকির। কি নাম? জবানটা ছেড়ে বলেন না কি নাম? জিকির। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন জিকির নামক কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এর হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? যারা বলে জমিন থেকে কোরআনকে সরিয়ে দিব, কোরআনওয়ালাদেরকে জমিন থেকে বিতাড়িত করে দিব, কোরআন পড়া যাবে না, কোরআন মানা যাবে না, কোরআন দ্বারা সমাজ রাষ্ট্র পরিচালনা করা যাবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে শুনে নাও, কোরআন দ্বারাই দেশ চলবে, কোরআন দ্বারাই সমাজ চলবে, কোরআন দ্বারাই মানুষ চলবে। এটা না হইলে এই জমিনে কোনোদিন শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মর, খোঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? তাহলে কোরআনুল কারীমের 2 নম্বর নাম কি বললাম? সকলে বলেন কি বললাম? জিকির। এই জিকির নামক কোরআন যিনি হেফাজত করবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? যারা বলে কোরআন মুছে ফেলবো, কোরআনওয়ালাদেরকে জমিন থেকে বিতাড়িত করে দিব, কোরআনওয়ালাদেরকে জমিনে রাখবো না, পৃথিবীর সকল কোরআনকে যদি আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, এরপরেও আল্লাহ তাআলার কোরআনকে মুছা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? একটা উদাহরণ দিলে বুঝবেন। আমাদের রাষ্ট্রপ্রধান একটা নোটিশ দিয়েছে, কথার কথা, মন্ত্রীর কাছে, মন্ত্রী দিয়েছে এমপির কাছে, এমপি দিয়েছে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান দিয়েছে জনগণের কাছে। কি? এই এলাকার যারা রয়েছে কোনো মানুষ সুদ ঘুষ দুর্নীতি করতে পারবে না। চেয়ারম্যান সাহেব কথার কথা নোটিশটা পাওয়া মাত্র তার মন মতো হয় না, তিনি ছিঁড়ে ফেলেছে। কি করেছে? আচ্ছা বলেন তো, চেয়ারম্যান সাহেবের রাগের দ্বারা কি এই নোটিশের আইন বাতিল হয়ে যাবে? বলেন বাতিল হয়ে যাবে। কেন বাতিল হবে না? কারণ
চেয়ারম্যানের কাছে যেই কপি এসেছে এটা হলো ডুপ্লিকেট ফটো, কথাগণ ঠিক কিনা? মূল কপি কার কাছে? রাষ্ট্রের প্রধানের কাছে। তার কাছ থেকে একটা ফটো আসছে কোথায় বলেন? মন্ত্রীর কাছে, মন্ত্রী থেকে এমপির কাছে, এমপি থেকে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান থেকে জনগণ। সুতরাং এদিক থেকে যতই ঝড় তুফান আসুক না কেন, রাষ্ট্রপ্রধান পর্যন্ত যেমন যাওয়া যায় না, আইন যেমনিভাবে মুছে ফেলা যায় না, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর সমস্ত হাফেজে কোরআনদেরকে যদি একেবারে শাহাদাত বরণ করতে হয়, শহীদ করে দিতে হয়, উলামায়ে কেরামদেরকে জমিন থেকে বিতাড়িত করে দেওয়া হয়, এরপরও আল্লাহ তাআলার কোরআন মুছা যাবে না, কারণ কোরআনের মেইন কপি রয়েছে লাওহে মাহফুজে। কথা বলেন ঠিক কিনা? এই কপি পর্যন্ত হাত দেওয়ার ক্ষমতা কারো নাই। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন যিকির নামক কোরআন নাজিল করেছি, এর জিম্মাদারি যিনি নিয়েছেন, মুসলমান জবানটা ছেড়ে বলেন তিনি কে? এই কোরআনুল কারীমের 3 নম্বর নাম হলো ফুরকান। কি নাম বললাম? ফুরকান মানে হলো সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। কি কারী? আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের শুরুতেই বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার। এই ফুরকান নামক কোরআন আমার বান্দা, আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছি। কেন নাজিল করেছেন জানেননি? আল্লাহ তাআলা বলেন, যাতে করে বিশ্বের মানুষদেরকে এই কোরআনের মাধ্যমে ভীতি প্রদর্শন করতে পারে, জাহান্নামী মানুষদেরকে ভয় দেখাইতে পারে। কারণ ফুরকান নামক কোরআন হলো এমন কোরআন, যেই কোরআন পড়লে মানুষ বুঝতে পারে এটা সত্য ওইটা মিথ্যা। এই ফুরকান নামক কোরআনের তাফসিরে আসলে মানুষ বুঝতে পারে ফুরকান নামক কোরআন হলো এমন একটি কোরআন, এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে বলা হয়েছে সত্য এইটা, মিথ্যা এইটা, এইটা হালাল এইটা হারাম, এইটা জায়েজ এইটা না জায়েজ। এটা ফুরকান নামক কোরআন বলতে পারে, পৃথিবীর অন্য কোনো কিতাব বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো কোরআন ভালো লাগে না এক শ্রেণীর মানুষদের, শুনলি চুলকানি শুরু হয়ে যায়, তাফসীরের কথা শুনলি খাউজানি শুরু হয়ে যায়। কারণ এই কোরআন তো বলে দিবে তাদের দুর্নীতির গোমরের কথা। কথাগণ ঠিক কিনা? কারণ এর একটা নামই আছে ফুরকান, সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। এখানে আসলে তো সত্য মিথ্যা বের হয়ে যাবে। কথাগণ ঠিক কিনা? এই কোরআনুল কারীমের 4 নম্বর নাম হলো তানজিল। আল্লাহ রাব্বুল আলামিন 26 নম্বর পারার শুরুতে আমার আল্লাহ তাআলা বলেন, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। চতুর্থ নাম হলো তানজিল। এই কোরআনুল কারীমের 5ম নম্বর নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। 30 নম্বর পারা সূরাতুল বুরুজে আল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এটা হলো এমন কিতাব, এমন কোরআন যেটা সংরক্ষিত রয়েছে লাওহে মাহফুজে। কার আন্ডারে? তাহলে মুসলমান, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে কোরআনুল কারীমের কয়টা নাম জানলাম? আরো জোরে বলেন কয়টি? বলেন। 1 নম্বর হলো কিতাব। কি নাম? 2 নম্বর কোরআনের নাম হলো জিকির। কি নাম? 3 নম্বর হলো ফুরকান। 4 নম্বর নাম হলো তানজিল।
5 নম্বর নাম হলো কোরআন। এই যে 5টা নাম শুনলেন, জানলেন, কোরআনের মাধ্যমে আমল নামায় যিনি নেকি জমা করেছেন, জবানটা ছেড়ে বলেন না তিনি কে? এ কোরআন কার কিতাব? সকলে বলেন কার কিতাব? আল্লাহ পাকের কিতাব। কোরআন নাজিল করা হয়েছে কার উপর? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। বলেন তো এই কোরআনুল কারীম আল্লাহ তাআলার পয়গম্বরের উপর নাজিল হয়েছে কি একসাথে, না 23 বছর নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে 23 বছর হায়াতের জিন্দেগিতে অল্প অল্প করে যখন যা প্রয়োজন আল্লাহ তাআলা প্রয়োজন অনুযায়ী তার হাবিবের প্রতি নাজিল করেছেন? কথা বলেন ঠিক কিনা? নাজিল করার জায়গা 2টা, হয়তো মক্কায় অথবা মদিনায়, মক্কায় অথবা। এই জন্য এই কোরআনুল কারীমের সূরা আছে মোট, কোরআনুল কারীমের মধ্যে 114টি 114টি সূরা। নাজিলের ক্যাটাগরি স্থান কয় জায়গা? হয়তো মক্কা অথবা মদিনা। এই জন্য কিছু সূরাকে বলা হয় মাক্কি সূরা, কিছু আয়াতকে বলা হয় মাক্কি আয়াত, কিছু সূরাকে বলা হয় মাদানী সূরা, কিছু আয়াতকে বলা হয় মাদানী আয়াত। বুঝতে পেরেছি আমরা? তাহলে জবানটা ছেড়ে বলেন তো কোরআনুল কারীমের মধ্যে সূরা নাজিল হয়েছে কয় ক্যাটাগরিতে, কয় জায়গায়? বলেন কয় জায়গায়? 2 জায়গায়। কোরআনুল কারীমের মধ্যে সূরা আছে মোট কয়টি? 114টি। এই 114টি সূরার মধ্যে আয়াতের সংখ্যা কত? আমরা জানি 6666, বলি না? আসলে এটা নিয়ে ইখতিলাফ আছে, মতান্তরে 6500। কত? 6500। মতান্তরে 6500 কোরআনুল কারীমের মধ্যে টোটাল আয়াতে কারিমা আছে। ভালো মতো বুঝেন, 6500 আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 500 আয়াতের মধ্যে 6500 আয়াতের মধ্য থেকে 500 আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তের বিধিবিধান সম্পর্কে আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, এই শরীয়তের বিধিবিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে কয়শো আয়াতে? বাকি আছে কয় হাজার আয়াত? সকলে বলেন কয় হাজার? বাকি 6000 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শুধু বান্দাকে ওয়াজ করেছে। সুবহানাল্লাহ বলেন। শুধু বান্দাকে নসিহত করেছে আমার আল্লাহ। কয় আয়াতের মধ্যে? জবান ছেড়ে বলেন না কয় হাজার? তবে এই 6000 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে ওয়াজ করেছেন, নসিহত করেছেন। এই নসিহতের ক্যাটাগরি হলো 3টি। কয়টি? জবান ছেড়ে বলেন না কয়টি? তাফসীর কারক উল্লেখ করেন 6000 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে বান্দাকে নসিহত করেছেন, নসিহতের ক্যাটাগরি হলো 3টি। নাম্বার 1 তাযকির বিআলাইল্লাহ, নাম্বার 2 তাযকির বিআইয়ামিল্লাহ, নাম্বার 3 তাযকির বিমা বাদাল মাউত। 1 নম্বর বললাম তাযকির বিআলাইল্লাহ। আল্লাহ তাআলা 2000 আয়াতের মধ্যে তার নিদর্শনাবলীর মাধ্যমে বান্দাকে নসিহত করেছেন। সুবহানাল্লাহ। কয় হাজার আয়াত? আল্লাহ তাআলার কি নিদর্শন রয়েছে? নিদর্শনাবলীর মাধ্যমে আল্লাহ তাআলা 2000 আয়াতের মধ্যে বান্দাকে শুধু ওয়াজই করেছে। সুবহানাল্লাহ। কখনো পাহাড়ের দিকে বলেছেন তাকাও, আসমানের দিকে তাকাও, সমুদ্রের দিকে তাকাও, বড় বড় ঢেউয়ের দিকে তাকাও, আমি আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাইবা। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর তাযকির বিআইয়ামিল্লাহ। আল্লাহ তাআলা 2000 আয়াতের মধ্যে অতীতের নবী রাসূলদের ঘটনাবলীর মাধ্যমে বান্দাকে নসিহত করেছে। সুবহানাল্লাহ। কয় হাজার আয়াতের মধ্যে? অতীতের ঘটনাবলী
নবী রাসূলদের ইতিহাসের মাধ্যমে, মুমিনদের ইতিহাসের মাধ্যমে, মুনাফিক কাফের মুশরিকদের ইতিহাসের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে 2000 আয়াতের মধ্যে নসিহত করেছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, তাযকির বিমা বাদাল মাউত, পরকালের বিবরণ দিয়ে, হাসর নাসর কিয়ামতের বিবরণ দিয়ে, ইন্তেকালের পরে কি হবে সেই বিবরণ দিয়ে আল্লাহ তাআলা 2000 আয়াতের মধ্যে বান্দাকে নসিহত করেছেন। বলেন সুবহানাল্লাহ। গোটা কোরআনুল কারীমের থিওরিটা আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে ব্যক্ত করলাম। 6500 আয়াত, 500 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিধিবিধান সম্পর্কে আলোচনা করেছেন। 2000 আয়াতের মধ্যে তার নিদর্শনাবলীর মাধ্যমে বান্দাকে নসিহত করেছেন। 2000 আয়াতের মাধ্যমে অতীতের ঘটনাবলীর মাধ্যমে বান্দাকে নসিহত করেছেন। 2000 আয়াতের মধ্যে পরকালের বিবরণ দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে নসিহত করেছেন। তাহলে মুসলমান বলেন তো, আল্লাহ তাআলার নসিহত কম না বেশি? আরো জোরে বলেন। সেই কোরআন নিজের জীবনের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য এই কোরআনকে অনুসরণ করা দরকার আছে কিনা? আরো জোরে বলেন, দরকার আছে কিনা? কষ্ট হচ্ছে? মনোযোগ দিয়ে দেব, সামনে যাব একটু। এই কোরআনুল কারীমের যখন আমরা তেলাওয়াত করি, ভালো মতো বুঝেন, তেলাওয়াত যখন আমরা করি তখন আমরা শুরুতে দুরুদ ইব্রাহিম, ইস্তেগফার পাঠ করার পরে তারপরে আমরা কি পড়ি বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমরা আউযু বিল্লাহ পড়ি, ঠিক না? যদিও আজকে যেতে পারবো না, তারপরও যে কয়টা বলা যায় আউযু বিল্লাহ সম্পর্কে আমরা কমসে কম 5টা বিষয় নিয়ে আলোচনা করব। কয়টা বিষয়? ভালো মতো বুঝছেন, যেই সবক এভাবে ভেঙ্গে ভেঙ্গে হয়তো কখনো শোনেন নাই, যেহেতু তাফসীর কিছু মেসেজ নিয়ে বাড়িতে যেতে হবে, ঠিক না? কিছু জেনেই বাড়িতে যেতে হবে। এই আউযু বিল্লাহকে সামনে রেখে 5টি পয়েন্টে আমরা আলোচনা করব। কয়টি পয়েন্টে? 1 নম্বর, আউযু বিল্লাহর অর্থ কি বললাম? বলেন না, কি বললাম? 2 নম্বর, আউযু বিল্লাহ সম্পর্কে কোরআনে কি আছে? 3 নম্বর, আউযু বিল্লাহ সম্পর্কে হাদিসে কি আছে? 4 নম্বর, নামাজের মধ্যে আউযু বিল্লাহর হুকুম কি? 5 নম্বর, কোন কোন জায়গায় আউযু বিল্লাহ পড়তে হয়? এই 5টা জিনিস জানবেন তো ইনশাআল্লাহ। অনেক যে সময় লাগবে, কিন্তু জানা দরকার আছে না? মুসলমান হিসাবে জানা দরকার আছে না? 1 নম্বর কি বললাম বলেন তো? আউযু বিল্লাহর অর্থ। এই আউযু বিল্লাহর সংক্ষিপ্ত একটা নাম আছে, তার নাম হলো ইস্তিআযা। কি বললাম? সকলে বলেন, কি বললাম? অথবা তাআউযুজ। কি বললাম? তাআউযুজ। তাআউযুজ যদি মনে রাখতে পারেন রাখবেন, না হলে আউযু বিল্লাহ, সমস্যা নাই, ঠিক আছে? এর অর্থ হলো প্রার্থনা করা, আশ্রয় চাওয়া একজনের কাছে। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই কালামের অর্থ হলো আমি আশ্রয় চাচ্ছি আল্লাহ তাআলার কাছে বিতাড়িত শয়তান থেকে। কি থেকে? আশ্রয় চাচ্ছি আল্লাহ তাআলার কাছে কিসের থেকে? বিতাড়িত শয়তান থেকে। তাহলে আউযু বিল্লাহর অর্থ আমরা পাইলাম। এবার আসেন, আউযু বিল্লাহ সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে কি রয়েছে এই সম্পর্কে আপনাদের কাছে আমি কোরআনুল কারীমের 3টা সূরা থেকে আমি দলিলের মাধ্যমে প্রমাণিত করব যে আউযু বিল্লাহ সম্পর্কে কোরআনে কিছু আছে কিনা। কি জানা দরকার আছে না? সূরা আ'রাফ, সূরা মুমিনুন, সূরা ফুসসিলাত। আগেই বলেছি, তাফসীর বুঝতে হলে মনোযোগ একেবারে খুব সতর্কতা অবলম্বন করতে হবে, তাহলে
কিছু মেসেজ নিয়ে বাড়িতে যাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আউযুবিল্লাহ সম্পর্কে কোরআনে কিছু আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফের 199 এবং 200 আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আউযুবিল্লাহ সম্পর্কে আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন ওয়া ইম্মা ইয়ানসাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তা'iয বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম। ভালো মতো বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছে, হাবিব আপনি ক্ষমাকে গ্রহণ করুন, ক্ষমা করার গুণ আপনি গ্রহণ করুন। 2 নম্বর, আপনি মানুষদেরকে সৎ কাজের আদেশ করেন। 3 নম্বর, সমাজের মূর্খদের থেকে আপনি আলাদা হয়ে যান, এদেরকে মাইনাস করে চলেন, এদের কাছ থেকে আপনি পাশ কাটিয়ে চলেন। বলেন তো মুসলমান, এই 3টা হুকুম তার হাবিবকে যিনি করেছেন তিনি কে? এই আয়াতের সাথে আউযুবিল্লাহর কি সম্পর্ক? সূরা আরাফ 199 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বললেন, হাবিব আপনি ক্ষমা করা গ্রহণ করুন। 2 নম্বর, মানুষদেরকে ভালো কাজের আদেশ করেন। 3 নম্বর, সমাজে যারা মূর্খ রয়েছে এদের থেকে আপনি আলাদা হয়ে যান, এদেরকে মাইনাস করে চলেন, এদের কাছ থেকে আপনি একটু দূরে থাকেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন 1 নম্বর আপনি ক্ষমা করাটাকে গ্রহণ করে নেন, 2 নম্বর বা কেনই বললেন ন্যায়ের আদেশ করেন, ভালো কাজের আদেশ করলেন, আবার বললেন আপনি জাহেল থেকে দূরে থাকেন। এর কারণ হলো ক্ষমা করার গুণ এটা নবীদের মধ্যে ছিল, মুমিনদের মধ্যে আছে। দুনিয়ার মানুষ তোমরাও মানুষকে ক্ষমা করার গুণ অর্জন করো। একজনে কষ্ট দিয়েছে, প্রতিশোধ না দিয়ে ক্ষমা করে দাও। তোমাকে আমাকে মুমিন বলে যিনি কবুল করবেন তিনি কে? একজন আপনাকে গালি দিয়েছে, অন্যায় কথা বলেছে, আপনি বললেন আপনাকে ক্ষমা করে দিলাম। এরপরে তাকে বললেন ভাই ক্ষমা তো করলাম, তবে তোমার জন্য একটা নসিহত, তুমি নামাজ পড়বা, হারাম কাজ ছেড়ে দিবা, অন্যায় কাজগুলো ছেড়ে দিবা। এই কথা যখন বলতে যাইবেন সমাজের এক শ্রেণীর নতুন লোক বলবে নতুন মুসল্লি জাগ্রত হয়েছে। কথা কোন ঠিক কিনা? 3 নম্বর পয়েন্টে আল্লাহ বললেন আপনি যখন ক্ষমা করবেন, সৎ কাজের আদেশ করবেন, এমন সময় জাহেলরা আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারে, এদের থেকে আপনি মাইনাস হয়ে চলেন। এই জাহেলদের দিকে ভ্রুক্ষেপ কইরেন না। এটা অনেক বড় একটা ব্যাপার। একজনকে ক্ষমা করে দিলেন, তারপর একটা নসিহত করলেন, নসিহত করতে গেছেন তো পাল্টা অ্যাকশন। বলেন তো রাগ হইব কিনা? আরো জোরে বলেন রাগ হবে কিনা? এবার আসেন, যেই আউযুবিল্লাহর কথা বলতে গেছি, এ রাগটা যিনি করান তার নাম কি? আল্লাহ বলে কে? রাগ যিনি তৈরি করে ভিতরে সে কে? শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তা'iয বিল্লাহ। হাবিব আপনি যখন মানুষদেরকে ক্ষমা করে দিবেন, মানুষদেরকে ন্যায়ের কথা বলবেন, জাহেলরা আপনার সাথে যখন খারাপ ব্যবহার করবে আপনার শরীরের মধ্যে রাগ চলে আসবে, শয়তান আপনাকে প্ররোচনা করবে, শয়তান আপনার মধ্যে রাগ তুলে ফেলবে। এমন সময় হাবিব ফাস্তা'iয বিল্লাহ, ওই সময় আপনি জবান দ্বারা পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
রাগ যিনি কন্ট্রোল করে দিবেন, জবানটা ছেড়ে বলেন না তিনি কে? এটা হলো সূরা আরাফের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, ইদফা বিল্লাতী হিয়া আহসানুস সাইয়্যা নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন ওয়া কুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। আল্লাহ তাআলা তার হাবিবকে বলছে, হাবিব মন্দকে কল্যাণের মাধ্যমে প্রতিহত করেন, মন্দকে কল্যাণের মাধ্যমে দূর করে দেন, দূরে সরিয়ে দেন। তবে শুনে নেন, মন্দকে আপনি কল্যাণের মাধ্যমে যখন আপনি প্রতিহত করবেন, সেই খবরও কিন্তু আল্লাহ তাআলা জানে। হয়তো একজন মানুষ আপনার সাথে খারাপ ব্যবহার করবে, আপনি সুন্দর সুন্দর কথা বলিয়া প্রতিহত করে দেন। তারা যে আপনার সাথে খারাপ ব্যবহার করছে, তাদের আচরণ, তাদের কথা, তাদের বক্তব্য, কাজের খবর যিনি জানে, জবান ছেড়ে বলেন তিনি কে? এরপরে হাবিব আপনি বলুন, ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। এরপরে আপনি জবান দ্বারা বলেন, আয় আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি শয়তানের কুমন্ত্রণা থেকে, খারাপ থেকে। এরপরে আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন, আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাচ্ছি সমস্ত শয়তান যাতে করে আমার কাছে উপস্থিত হইতে না পারে, এই জন্য আপনার কাছে আমি আশ্রয় চাচ্ছি। মুসলমান বলেন তো, যখন আপনি খারাপকে ভালো কথার মাধ্যমে প্রতিহত করবেন, এমন সময় মিস্টার ইবলিস তার মুখ দ্বারা এমন শব্দ বের করবে, আপনার দেহের মধ্যে রাগ চলে আসবে। ওই রাগকে কন্ট্রোল করার জন্য মেডিসিনের নাম হলো আউযু বিল্লাহ। ঠিক কিনা? এখানে কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবকে বলে দিলেন, আপনি আল্লাহকে ডেকে বলবেন, হাবিব আল্লাহ, শয়তানের কুমন্ত্রণা থেকে আপনি আমাকে হেফাজত করেন, আপনার কাছে আশ্রয় চাই। 2 নম্বর কিন্তু আল্লাহ বললেন, আইয়াহদুরুন, ওই সকল শয়তানরা যাতে করে আমি নবীর কাছে উপস্থিত হইতে না পারে, আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই। তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা এখানে জমা শব্দ ব্যবহার করেছে, এক বচন ব্যবহার করে নাই। তাহলে বোঝা যায় শয়তান একজন নয়, তার চেলা হইল কোটি কোটি গুণ। কথা গণ ঠিক কিনা? শয়তান তাহলে একজন না, শয়তানের সংখ্যা অনেক অনেক অনেক। কারণ মিস্টার ইবলিসের কাছ থেকে বাঁচতে কেনই বা আমরা চাইব? কারণ হলো মিস্টার ইবলিসকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দেয়, আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করে বলেছিল, আল্লাহ, যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দাও, আমি আদমের জন্য দুনিয়াকে এমনভাবে সাজিয়ে তুলব, দুনিয়াকে তার সামনে এমনভাবে তুলে ধরব, তাকে আমি বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে দুনিয়ার মধ্যে তাকে রাখিয়া পরকাল থেকে মুখ ফিরিয়ে রাখবো। অর্থাৎ আল্লাহ, তোমার বান্দাদেরকে আমি আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথে বসিয়া ধোঁকা দিব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। এই মিস্টার ইবলিস আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করে বলেছে, আমি আপনার বান্দাদের সামনে, পিছনে, ডানে, বামে, 4 দিক থেকে আপনার বান্দাদেরকে ধোঁকা দিব। আল্লাহ তাআলা ইবলিসকে বলেছে, শুনে নে বান্দা,
তুমি আমার কাছ থেকে আমার বান্দাদেরকে চারদিক থেকে ধোঁকা দিবা, সামনের দিক থেকে ধোঁকা দিবা, পিছনের দিক থেকে ধোঁকা দিবা, ডান দিক থেকে ধোঁকা দিবা, বাম দিক থেকে ধোঁকা দিবা, দাও কোনো আপত্তি নাই। তবে দুইটা জায়গা খোলা রাখলাম, একটা হলো উপর আর একটা হলো নিচ। আমার বান্দা হে মিস্টার ইবলিস, তোমার ধোঁকায় পড়িয়া আমার বান্দা আমার ঘর মসজিদের মধ্যে গিয়ে সিজদায় গিয়ে যখন মাথাটা আল্লাহু আকবার বলে উপরে উঠাবে, আবার যখন সিজদায় চলে যাবে, আমার বান্দার সুবহানা রাব্বিয়াল আলা কবুল করিয়া বান্দার চারদিকের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে মুসলমান এই মিস্টার ইবলিস আমাদেরকে চারদিক থেকে ধোঁকা দিবে, আর নামাজের মাধ্যমে আপনার আমার গুনাহ যিনি মাফ করবেন, জবান ছেড়ে বলেন তিনি কে? আর একটু মোহাব্বতের সহিত বলেন না তিনি কে? আবার যদি আমরা সূরাতুল ফুসসিলাত খুলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুসসিলাতের মধ্যে চমৎকার আকারে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদফা বিল্লাতী হিয়া আহসানু ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি মন্দকে প্রতিহত করেন কল্যাণের মাধ্যমে, ভালোর মাধ্যমে। আপনার সাথে কারো সাথে যদি কোনো শত্রুতা থাকে, কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনি তার সাথে ভালো ব্যবহার করেন। এই ভালো ব্যবহারের মাধ্যমে ওই দুশমনকে আমার আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুমিন কারো সাথে পাল্টা খারাপ ব্যবহার করে না। তবে মুমিনের উপর এবং মুসলমানদের উপর যদি আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করে, ওই সময়ে মুমিন মাথার পাগড়ি কোমরে বাঁধতে দ্বিধা করে না। কথাগণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, হাবিব খারাপকে প্রতিহত করবেন ভালোর মাধ্যমে। তবে শুনে নেন, একজনে খারাপ ব্যবহার করেছে, আপনি শুধু ভালো ব্যবহারই করে যাবেন, ভালো ব্যবহারই করে যাবেন। এটা কারা করতে পারে? আল্লাহ বলেন, ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। শুধুমাত্র কেবলমাত্র যাদেরকে সবর করার দারুণ ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, যাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মহা কল্যাণ দান করেছেন, শুধুমাত্র কেবলমাত্র তারাই এই গুণের অধিকারী হতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, যখন একজন মানুষ আপনার সাথে, আমার সাথে, পরিবারের মানুষের সাথে খারাপ ব্যবহার করবে, আপনি ভালো ব্যবহার করেন। এমন সময় ভালো ব্যবহার যখন করবেন, পাল্টা যখন খারাপ ব্যবহার আসতেই থাকবে, আসতেই থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহ। হাবিব যদি এই শয়তানের কুমন্ত্রণা আপনাকে প্রচোদনা দেয়, আপনার মধ্যে ফুসলে তোলে, শয়তানের এই কুমন্ত্রণা আপনার উপর অ্যাটাক করে, এমন সময় আপনি শুধু জবান দ্বারা বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনুল কারীমের এই তিনটা সূরা দ্বারা বুঝলাম, মানুষকে ক্ষমা করতে হবে, ভালো কাজের আদেশ দিতে হবে। জাহেলরা আপনার বিরুদ্ধাচরণ করবে, রাগ উঠে যাবে। কন্ট্রোল করার মেডিসিনের নাম কি? আরো জোরে বলেন, কি নাম? কন্ট্রোল করার মেডিসিনের নাম হলো আউযু বিল্লাহ।
এর বাস্তব প্রমাণ এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার একটা ওয়াকিয়া উল্লেখ করেছেন। রাসূলুল্লাহর একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন। এসে বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি তো ইনসাফ রক্ষা করেন না, আমার সম্পদগুলো আপনি আমাকে পরিপূর্ণ বুঝাইয়া দেন নাই। দেখেন, এত বড় খলিফা, আমানতদার খলিফার কাছে যখন একজন সাহাবী এমন কথা বলল, বলেন তো মুসলমান ওমর নরম না গরম? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হয়ে গেলেন। এমন সময় ওমরের কাছে ছিল একজন কারি সাহাবী, নাম হলো হুর ইবনে কায়েস। সেই হুর সঙ্গে সঙ্গে তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সামনে কোরআনুল কারীমের এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। এই আয়াতে কারিমা যখন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সামনে পেশ করা হয়, ওমর ফারুক ঠান্ডা হয়ে যায়, জবান দ্বারা পড়ে ফেললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার। তাহলে আমাদেরও যখন রাগ হবে, বিশেষ করে যে সকল ভাইরা দাওয়াতি কাজ আমরা করি, যখন রাগ হয়ে যাবে, এমন সময় রাগ করা যাবে না। দাওয়াতি কাজ করবেন, দ্বীনের কথা বলবেন, মানুষদেরকে দ্বীনের কথা বলবেন, আর আপনাকে রাগাইয়া তুলবে না, এটা হতে পারে। তখন কি বলবেন জবান দ্বারা? বলেন, কি বলবেন জবান দ্বারা? আউযুবিল্লাহ কোরআনে আছে কিনা? এবার আসুন, আউযুবিল্লাহ হাদিসের মধ্যে আছে কিনা? রাসূলুল্লাহর সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল লাইল। রাতের আধারে আল্লাহ তাআলার পয়গম্বর নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, এরপরে সানা পড়লেন। সানা শেষ করিয়া আল্লাহ তাআলার পয়গম্বর জবান দ্বারা বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জবান দ্বারা পড়লেন আউযু বিল্লাহ। এই জন্য হাদিসের মাধ্যমেও জানা যায় আউযু বিল্লাহ সম্পর্কে হাদিসের মধ্যে আলোচনা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর আসুন, আউযু বিল্লাহর হুকুম কি নামাজের মধ্যে? আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, হানাফি মাযহাবকে আমরা ফলো করি। মাযহাবের কথা শুনলে অনেক ভাইয়ের শরীরের মধ্যে কেমন যেন চুলকানি শুরু হয়ে যায়, ঠিক না? মাযহাব আবার কিসের? মাযহাব জিনিসটা কি? আমরা তো কোনো ব্যক্তিকে মানবো না, আমরা মানবো কোরআন হাদিস। কি বলেন, কি মানবো? আবার মাযহাব কিসের? এখানে একটু বোঝার বিষয় আছে, একটু বোঝার বিষয় আছে। মাযহাব অর্থ হলো পথ, কোরআন হাদিস চেনার পথ। কি চেনার পথ? চেনার পথ। কোরআন হাদিস মানার পথ। মাযহাব মানি কোনো ব্যক্তির পূজা নয়, কোনো ব্যক্তির কথা নয়। আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি আছে। আমরা মনে করি মাযহাব মানি ইমাম আবু হানিফাকে কেন মানবো? আমি আল্লাহর কোরআন মানবো। আরে ভাই, ইমাম আবু হানিফা যেই কথাটা বলেছেন ওটা কি কোরআন কিনা আগে চিন্তা করেন। আপনারা এখানে বসেছেন কি শোনার জন্য? বলে কি শোনার জন্য? কিভাবে শুনবেন? কিসের মাধ্যমে? হুজুরের মাধ্যমে। এখন আমাকে মানা এর মানে কি আমার অনুসরণ করা? আমার অনুসরণ করা। আপনি মানবেন কোরআন, মাঝখানে মাধ্যম কি? ব্যক্তি। মাধ্যম কি? ব্যক্তি। আপনি কোরআন হাদিস মানবেন, কোরআন হাদিস মানবেন, কিভাবে মানবেন? যে কোনো মাধ্যমে আপনি মানবেন। আল্লাহর কাছে দোয়া করেন, ভালো মতো বুঝেন, আল্লাহ আমাকে সন্তান দেন,
আল্লাহ ছেলে সন্তান দেন, আল্লাহ মেয়ে সন্তান দেন। হুজুরের কাছে আসিয়া বললেন, হুজুর তাবিজ দেন সন্তান যেন হয়। হুজুর তাবিজ দেয়, পানি পড়া দেয়, কাজ হয় না। 3 মাস পরে জিজ্ঞেস করে, যুবক তুমি বিয়ে করছো? কয় না। কি বেটা বিবাহই করো নাই, সন্তান চাইতেছো? কারণ আল্লাহ তো বলেছে সন্তান দেওয়ার মালিক কে, তাহলে আবার বিয়ে কেন করো না? আমারে বুঝান। আল্লাহ তো কোরআনে বলেছে সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি যদি কোরআন মানি তাহলে বিয়ে কেন করবো? আমারে বুঝান, বিবাহ কেন করবো? সন্তান তো দিবে আল্লাহ, সন্তান আল্লাহ দিবে, মাধ্যম হলো বিবাহ। সেই বিবাহের মাধ্যমেই এই সন্তান আল্লাহর কাছে চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিস মানবো। ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম আবু হানিফা কাউকে ফলো করব না, এটা ডাহা একটা মিথ্যা কথা। মাইনাও তারপরে অস্বীকার করে। কথাগণ ঠিক কিনা? মানে এরপরও বিশ্বাস করে না। আরো কিভাবে বুঝাবো আপনাদেরকে? জমিনের মধ্যে ফসল দেওয়ার মালিককে কোনো ধান ছিটাইবেন না, কোনো বিচি ছিটাইবেন না। ওখানে বৈশা বলবেন আল্লাহ ধান দাও, ধান দাও, আল্লাহ পেয়ারা দাও, আল্লাহ কাঁঠাল দাও। কারণ দেওয়ার মালিককে আল্লাহ তো বসে, দেওয়ার মালিক আল্লাহ। মাধ্যম যদি আপনি অবলম্বন না করেন, সারাদিন কানলো কাজ হবে? সারাদিন কানলো কাজ হবে? মাধ্যম মানতে হবে। এই জন্য বাবা, মাযহাব কোনো ব্যক্তি না, কোরআন হাদিস চিনার। এই মাযহাব হওয়ার দ্বারা কি হয়েছে জানেন? মাযহাব হওয়ার দ্বারা এমন ফায়দা হয়েছে, রাসূলের সব হাদিসের উপর আমল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কেউ আমিন জোরে কয়, কেউ আমিন আস্তে বলে, কেউ হাত বুকের মধ্যে বাঁধে, কেউ হাত বাঁধে না। সব রকমের হাদিস কিন্তু আছে। আমিন আস্তে বলা এটা ইমাম আবু হানিফা গ্রহণ করেছে, আমিন জোরে বলা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ গ্রহণ করেছে, হাত বাঁধা একজন গ্রহণ করেছে, হাত না বাঁধা আরেকজন গ্রহণ করেছে। সবার দলিল আছে, সবার পিছনে হাদিস আছে। এই মাযহাব হওয়ার দ্বারা রাসূলের সব হাদিস আল্লাহর জমিনে কোনো না কোনো জায়গায় আমল হয়। সুবহানাল্লাহ বলে। কোনো মাযহাবকে আপনি ছোট করে দেখতে পারবেন না, দেখতে পারবেন না। আপনি যদি বলেন আমারে বানাইছে আমার আল্লাহ, আমাকে বানাইছে আমার আল্লাহ, আমি আমার বাপ মা মানি না, এরে কি কয় জমিনে? যা বললামই না। এটা যেমন ভুল, তেমনি ভাবে কোনো ভাই যদি বলে আমি মাযহাব মানি না, সে ভুলের মধ্যে আছে। সে মানতেছে, যে কোনো কারো না কারোটা মানতেছে, কিন্তু সে বুঝতেছে না। কি করতেছে না? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন, বলেন আমিন। যেটা বুঝাইতে চাইলাম, নামাজের মধ্যে আউযু বিল্লাহ পড়ার হুকুম হলো মুস্তাহাব। কি মুস্তাহাব আমল? এটা আমরা প্রথম রাকাতে সানার পরে আমরা আউযু বিল্লাহ একবার পড়ব, দ্বিতীয় রাকাতেও না পড়লেও হবে, তৃতীয় চতুর্থ রাকাতে পড়া লাগবে না, শুধু একবার। ঠিক আছে? এটা হলো মুস্তাহাব আমল। কি আমল? না পড়লে আবার গুনাহ হবে। কি না পড়লে গুনাহ হবে? গুনাহ হবে না। এবার আসেন চতুর্থ নম্বর যেই বিষয়টা, তা হলো যে আউযু বিল্লাহ আমরা কোন কোন জায়গায় পাঠ করব। আউযু বিল্লাহ কোন কোন জায়গায় পাঠ করব? এক নম্বর আমি কয়েকটা বলি, ছেড়ে দিব আপনাদেরকে। যখন আমরা কোরআন তেলাওয়াত করব তখন আউযু বিল্লাহ পড়ব। কি পড়ব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ। যখন তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন যখন পড়ো, তখন তোমরা জবান দ্বারা বলবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুবহানাল্লাহ বলেন। কোরআন তেলাওয়াত করলে আবার আউযু বিল্লাহ কেন বলতে হবে? কারণ আউযু বিল্লাহ বলার দ্বারা তো শয়তান দূর হয়। কে দূর হয়? সারা জীবন শুনেছি কোরআন পড়লে শয়তান দূর হয়, তাহলে কোরআন পড়তে আবার আউযু বিল্লাহ লাগবে কেন? প্রশ্ন জাগে না? মনে রাখবেন, আল্লাহর সাথে বান্দার সুসম্পর্ক হওয়ার নামাজের পরে অন্যতম মাধ্যম হলো আল্লাহ তাআলার কোরআন। আল্লাহ তাআলার কি? কোরআন।
আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হবে, মায়া মোহাব্বত হবে, এটা এই জমিনে মিস্টার ইবলিস চায় না। কোরআনের মাধ্যমে যেহেতু আল্লাহর সাথে সুসম্পর্ক হয়, এই জন্য মিস্টার ইবলিস বাধা দিতে আসবে। তাকে প্রতিহত করব কিসের মাধ্যমে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 2 নম্বর আউযু বিল্লাহ আমরা কখন পড়ব? ভালো মতো বুঝেন। যখন আপনার প্রচুর পরিমাণ রাগ হবে, রাগকে দমন করার জন্য বেশি বেশি পড়া। কোনো ব্যক্তি দেখতেছেন খুব রাগ হয়ে গিয়েছে, ছেলে রাগ হয়ে গিয়েছে, কথা শোনে না, মেয়ে রাগ হয়ে গিয়েছে, কথা শোনে না, শুধু তার কানের মধ্যে গিয়ে বলবেন আউযু বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাকে ঠান্ডা যিনি করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। এরপরে অবাঞ্ছিত কোন শব্দ, কোন বিষয় যদি আপনার আমার মাথায় চলে আসে, তখন বেশি বেশি আউযু বিল্লাহ পাঠ করা। একদল সাহাবী আল্লাহ তাআলার পয়গম্বরের কাছে এসে বললেন, পয়গম্বর, একটা কথা বলতে চাই, তবে ভয় লাগে। কি কথা? কথাটি হলো, মাঝে মাঝে চিন্তা করি, এই খাট বানিয়েছি আমি, এখানে আমি থাকি, আমি ঘুমাই, আমাকে বানিয়েছে আল্লাহ। আল্লাহকে কে বানাইছে? নাউজুবিল্লাহ বলে। মাঝে মাঝে এমন চিন্তা চলে আসে, তখন আল্লাহ তাআলার পয়গম্বর তাদেরকে একটা সুসংবাদ দিয়েছে। এমন চিন্তা যে আসে, যাকা সরিহুল ঈমান, এটা হলো নির্ভেজাল ঈমানের পরিচয়। সুবহানাল্লাহ বলেন। এমন সময় তোমরা বেশি বেশি জবান দ্বারা পাঠ করবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাহলে এই খারাপ ধারণা থেকে আপনাকে আমাকে যিনি বাঁচাবেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? খারাপ ধারণা থেকে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন। আরেকটি বলে দেই, নামাজে যখন আমরা দাঁড়াই, কোরআন তেলাওয়াত যখন আমরা করি, তখন আমাদের কি মিস্টার ইবলিস ধরে কিনা? হ্যাঁ, তো নামাজে মনোযোগী থাকে না। বুঝলাম না, নামাজে দাঁড়াইলে সব হিসাবের কথা মনে আসে। কি অবস্থা! নামাজে যখন দাঁড়াই, দুনিয়ার সব চিন্তা মাথার মধ্যে চলে আসে, সালাম ফিরানো শেষ, বুঝায় ঘুম থেকে জাগ্রত হয়েছে। কথা কোন ঠিক কিনা? কিভাবে বাঁচবো? শুনে রাখবেন, কোরআন তেলাওয়াত আর নামাজের মধ্যে যেই শয়তানে ডিস্টার্ব করে, তার একটা নাম রাসূল বলেছে, নামটা হলো খিনজাব। কি নাম? সারা জীবন মনে রাখবেন, এই শয়তানের নাম কি? খিনজাব নামক শয়তান ডিস্টার্ব করে। এমন সময় যখনই স্মরণ আসবে, তখনই পড়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবার যখন রাতের আধারে ঘুমিয়ে পড়েছেন, হঠাৎ করে ঘুম ভেঙে গিয়েছে, সন্তান চিৎকার মেরে উঠেছে, এমন সময় বাম কাঁধে, বাম দিকে থুতু নিক্ষেপ করবেন। কি নিক্ষেপ করবেন? এর আগে 3 বার বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, অথবা একটা দোয়া আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি আন ইয়াহদুরুন। এই দোয়াটি পড়িয়া 3 বার থুতু নিক্ষেপ করলে শয়তান আপনার কাছেও আসতে পারবে না। সুবহানাল্লাহ। যখন ইস্তিনজায় ঢুকবেন, তখন আল্লাহ তাআলার পয়গম্বর দোয়া শিখিয়ে দিয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আয় আল্লাহ, আপনি আমাকে, আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আমাকে পুরুষ এবং নারী জিন্নাতের অনিষ্ট থেকে আপনি আমাকে হেফাজত করেন, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। এই যে আউযু বিল্লাহ পড়া, এগুলো পড়ার দ্বারা আপনাকে আমাকে এই শয়তানের ওসা থেকে যিনি হেফাজত করবেন তিনি কে?
তাহলে আউযুবিল্লাহ সম্পর্কে আমি যে ক্ষুদ্র কয়েকটি কথা বললাম, 1 নম্বর আউযুবিল্লাহর অর্থ, নম্বর 2 কি বলেছি কোরআনে কোথায় আছে, নম্বর 3 হাদিসের কোথায় আছে, নম্বর 4 আউযুবিল্লাহর হুকুম কি, নম্বর 5 কোন কোন জায়গায় আউযুবিল্লাহ পাঠ করতে হয়। সর্বশেষ একটা কথা বলেই দেই, যদি পারেন এই দোয়াটি মুখস্থ করে নেবেন। যখন কোনো ঘরের মধ্যে প্রবেশ করবেন, নিজ ঘরে অথবা কোনো ব্যক্তির ঘরে প্রবেশ করার সময় একটা দোয়া পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই আউযুবিল্লাহ এই বাক্যটা যদি কোনো ব্যক্তি কারো ঘরে ঢুকিয়া পড়তে পারে, যতক্ষণ ওই ঘরের মধ্যে থাকবে পৃথিবীর কোনো খারাপ কিছু ওই ব্যক্তিকে স্পর্শ করতে পারবে না। জন্য এই আউযুবিল্লাহর আমল বেশি বেশি করা চাই। দামি একটি শব্দ, দামি একটি কালাম, এটা যদি আমরা আমাদের জীবনে গঠন করতে পারি, আমাদের জীবনটাকে যিনি উজ্জ্বল করবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে আজকে আমরা এই তাফসীর থেকে বিশেষ করে কোরআন সম্পর্কে জানলাম। কোরআনের 6500 আয়াতের মধ্যে কোন জায়গায় কি আছে সংক্ষিপ্ত আকারে জেনেছি। এরপরে এই কোরআনুল কারীমের 5টি নাম আমরা জেনেছি। এরপরে আউযুবিল্লাহর সংক্ষিপ্ত তাফসীর আমরা জেনেছি। আল্লাহ তাআলা আমি সহ আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।